কই দেখি কি এনেছো? ওরে বাবা, এটা কি মাছ? গায়ে এরকম ছাপ কেন? বাবা, পুরো তো ভিজে গেছো। হ্যাঁ, বাড়ির কাছে এসছি আর জোরে বৃষ্টি এসে গেছে। এই কি বাজার করলে? কই দেখি। একটা মাছ এনেছি না, তুমি কাটতে পারবে কি আগে দেখো। এই দেখো, বাচ্চা উঠে এসছে, দেখো বৃষ্টির দিনে জায়গা নেই। কই দেখি, বার করো। কই দেখি কি এনেছো? ওরে বাবা, এটা কি মাছ? গায়ে এরকম ছাপ কেন? যেটাকে বলে মধু ভোলা। বাবা, এটা হেভি বড়। কাটতে পারবে তো? কি জানি, আমি পারবো না, মাকে কাটতে হবে। এত বড় মাছ, অনেক বড়। তোমার হাতের সমান করো দেখি। দেখি আমার হাতের সমান কত বড়। ও বাবা, অনেক বড়। এত বড় ভোলা মাছ আমি কোনোদিন দেখিনি। তাহলে বৃষ্টির দিনে কি দিয়ে রান্না হবে? নারকল দিয়ে আমি বানাবো, সাউথ ইন্ডিয়ান স্টাইল। নারকল দিয়ে? তাহলে তো একটু কারি পাতাও তুলে আনতে হবে। কারি পাতা তুলে। তো আর কি কি এনেছো দেখি, ব্যাগটা খোলো দেখি। একটা গামলা নিয়ে এসো। গামলা আনতে হবে? তোমার সব থেকে পছন্দের মাছ আছে। গামলিতে দাও। তোমার সব থেকে পছন্দের মাছ। কেমন বলো? বাবা, এটা লাল লাল পুরো, হেভি মোটা। দেখো সাইজ গুলো। কি বানাবে এটা দিয়ে? ফিশ ফ্রাই। লোটে মাছের ফিশ ফ্রাই হয়? হ্যাঁ। কিন্তু সবাই যে বলে ঝুড়ো হয়ে যায়। না না, ঝুড়ো হবে না? আমি দেখাবো। ওকে। জাকু খাবি? জাকু খাবে, খাবি? মাছটা যা বড়, আমি বসেছি তো, কিন্তু পারবো কিনা জানি না। যা বড় মাছ কাটতে। দাঁতগুলো দেখো, এটা আমাদের জ্যাকুর থেকে বড় বড় দাঁত। দাঁতগুলো দেখো। ওরে বাবা, দেখি যতটুকু হয়। এই তো ভালোই তো পাচ্ছ। এখান থেকে 4 পিস নিয়ে রান্না করব নাকি? হ্যাঁ, 4টে চাকা নিয়ে নাকি? হ্যাঁ, বড় বড় 4 পিস দেবে। বিশালই বড়। হ্যাঁ, ওই 4 পিস নিয়ে রান্না করব। ওকে, চলো তাহলে। সবকিছু তো জোগাড় করাই আছে, নারকলটা শুধু কুড়ে দিই। হ্যাঁ চলো। ওকে, চলো। দেখো, প্রথমেই দিয়ে দিচ্ছি নারকেল। সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্নার জন্য তোমাকে এই স্পেশাল মশলাটা সবার আগে বানাতে হবে। এর সাথে যাচ্ছে কারি পাতা, অল্প একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা দিচ্ছি একটা পাকা লঙ্কা দিলাম, অত্যধিক ঝাল হয়ে যাবে কিন্তু দুটো লঙ্কা পেস্ট দিলে। আর একটা শুকনো লঙ্কা দিলাম। দেখো মশলা রেডি হয়ে গেছে। চলো এবার রান্না শুরু করব। চলো। দেখো, প্রথমেই তেলের মধ্যে দিচ্ছি সর্ষে, সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। একটু পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট। এবার এটা একটু কষিয়ে নিয়ে নেক্সট স্টেপ তারপরে যাব। পেঁয়াজ আদা রসুনটা কষানো হলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট। এটা দিয়েও আর একটু ভালো করে কষিয়ে নেব। এবারে চলো একে একে মশলাগুলো দিয়ে দিই। দেখো, প্রথমেই দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখন অল্প একটু গরম মশলা দেবো, শেষে স্বাদ বুঝে আর একটু দেবো। আর এর সাথে দিয়ে দিলাম কিছু কারি পাতা আর একটু ধনে পাতা কুচি। কারি পাতাটা শুরুতে ফোড়ন হিসাবেও দেওয়া যেতে পারে। দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, আর সামান্য একটু চিনি দেব, কারণ ওতে নারকেল, যেহেতু নারকেলের পেস্ট আছে আমাদের, তো নারকেলের মধ্যে একটা মিষ্টি কিন্তু এমনিই আছে। আর এবারে সেই পেস্টটা, যেটা হচ্ছে নারকেল, কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিলাম, দেখো রান্নাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটাও কষানো হয়ে গেছে।
এবারে এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্রেভিটা একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো গ্রেভিটা ফুটে উঠেছে, এইবার এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেব। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু কাঁচা মাছ দিচ্ছি। অনেকেই দেখে হয়তো অবাক হবে যে কাঁচা মাছ দিচ্ছে, কিন্তু সাউথ ইন্ডিয়ান রান্নার বৈশিষ্ট্যই হলো কাঁচা মাছ দিয়ে রান্না করা। কেউ যদি ভেবে থাকে কাঁচা মাছ দিলে গন্ধ লাগতে পারে, তাহলে আমি আশ্বস্ত করতে পারি যে এটা খেলে কোনো রকম গন্ধ লাগবে না। তবে এর জন্য শর্ত হলো মাছটাকে একদম টাটকা হতে হবে। মাছ টাটকা না হলে একই পদ্ধতিতে মাছটাকে ভেজেও রান্না করে দেখতে পারো। ভোলা মাছ যেহেতু খুব নরম ধরনের মাছ, তাই আমি এখানে খুব বেশি নাড়াচাড়া করব না। আলতো করে মাছগুলোকে জাস্ট গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব, তারপরে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আর দুটো একটা লঙ্কা দিয়ে দেব যাতে ভালো ফ্লেভার আসে। এরপর আলতো করে ঢেকে দিয়ে মিনিট 10 রান্না করে নিলেই আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো আমাদের সাউথ ইন্ডিয়ান স্টাইলে ফিশ কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে এবার খেয়ে রিভিউ দাও দেখি। ওকে, বেশি দাঁড়াও, তুই ঝোল নিতে হবে, হাতটা দিয়ে নি। হুম, ঠিক আছে, খুব গরম। মাছটা দেখ, খুব ভালো সিদ্ধ হয়েছে, ভাজা নয় তবুও দারুণ মাছটা সিদ্ধ খেয়ে হয়েছে। বলো, মাছটা তো কাঁচা দিয়েছি, কেমন লাগছে খেয়ে সেটা বলো। দেখি, হুম, খুব ভালো ভালো? হয়েছে। মাছটাও খুব ভালো, একদম ফ্রেশ, হুম, টাটকা মাছ হলে কাঁচা দিয়ে ইজিলি করা যায়। খুবই ভালো হয়েছে। ঠিক আছে।